নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, এটা কিন্তু কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 29শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি মীন রাশিতে আমাদের কর্মের ফলদাতা, আমাদের ন্যায়ের দেবতা শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন। এবার আমি এইবারে দেখছি বড্ড বেশি সবাইকে এই বিষয়টা নিয়ে হাইলাইট করতে, শনিদেব বক্রী হচ্ছেন, ভীষণ অশুভ সময়। দেখুন, এটা প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর শনিদেব কমপক্ষে 130, 137, 140 এর মধ্যেই বক্রী থাকে। তো এটা নতুন কোনো কিন্তু ইনসিডেন্ট নয়। এটা যে হঠাৎ করে এই বছরই হয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। প্রত্যেক বছরই এই সময়টা করে শনিদেব বক্রী হয়ে থাকে। তো অতএব অযথা ভয় পাবেন না, বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলেই ভয়টা আপনাদের থেকে কেটে যাবে। দেখুন, শনিদেব বক্রী হচ্ছে মানে কি বিষয়টা ভীষণ নেগেটিভ সেটা কিন্তু নয়। শনিদেব কিসের কারক সেটা যদি আমরা বুঝে নিই তাহলে বিষয়টা অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর বক্রী বিষয়টা কি সেটাও যদি আমরা বুঝে নিই, প্রথমে আগে আমরা বক্রী বিষয় কি সেটা আগে বুঝি। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কোনো গ্রহকে যখন ব্যাকে ঘুরতে দেখা যায় তার কক্ষপথে, তখন তাকে বক্রী গ্রহ বলা হয়। তো আদৌ কি কোনো গ্রহ ব্যাকে যায়, মানে পশ্চাৎ দিকে যায় সে? তো এক কথায় বলা যেতে পারে সিম্পল ভাষায় যে যখন আমাদের এই সৌরজগতে পৃথিবী এবং শনি নিজের কক্ষপথে ঘুরতে গিয়ে খুব কাছাকাছি চলে আসে বা এমন কোনো অবস্থানে চলে আসে যেই জায়গা থেকে আপাত দৃষ্টিতে মনে হয়, যেহেতু শনিদেবের গতি অনেক স্লো, আপাত দৃষ্টিতে মনে হয় পৃথিবী অনেক আগে চলে যাচ্ছে, শনিদেব ব্যাকে যাচ্ছে। তো যেরকম এক্সাম্পলটা প্রত্যেকটাতে আমরা বোঝাই যে আমরা যদি কোনো দেখবেন কোনো ট্রেনে আমরা থাকি এবং তার পাশ দিয়ে যদি কোনো ট্রেন খুব গতিতে চলে যায়, আর আমরা যে ট্রেনের মধ্যে আছি সেই ট্রেনটা যদি থেমে থাকে, মনে হয় আমাদের ট্রেনটা যাচ্ছে। তো এইটাই এক কথায় বলা যেতে পারে, আপনারা মেলালেই বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু এই বিষয়টাকে আমরা সরিয়ে নিয়ে যদি খুব মধ্যা ব্যাপারে আসি, তো এক কথায় বলা যেতে পারে শনিদেব আর পৃথিবীর মধ্যে একটা দূরত্ব তাদের মধ্যে কমছে। তো সেই দিক থেকে কি আসে, বক্রী যখনই কোনো গ্রহ হয় তার প্রভাব দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। তার মানে সে কাছাকাছি আসছে মানে তার প্রভাবটা বেশি করে পড়বে পৃথিবীর ওপরে। পৃথিবীর ওপরেই আমরা বাস করি। তো সেই দিক থেকে শনিদেব বক্রী হওয়া মানে শনিদেবের যে সকল কারকত্ব আছে সেই কারকত্বের মধ্যে এফেক্ট একটু বেশি করে আসবে। এইটাই হচ্ছে বক্রী গতির সময়। তাহলে শনিদেব কিসের কারক সেটা যদি আমরা দেখি, শনিদেব কিন্তু আমাদের কর্মের কারক, সব থেকে আগে চলে আসে। যা কিছু আমাদের বলতে পারেন সততা, কর্ম, কার্মিক ফল প্রত্যেকটা কিন্তু শনিদেবের আন্ডারের মধ্যে থাকে। এছাড়াও শনিদেব কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আয়ুর কারক গ্রহ। শনিদেব আয়েরও কারক গ্রহ। কেন? আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষের গোষ্ঠীর দশম এবং একাদশ ঘরের অধিপতি হয় শনি, অর্থাৎ কর্ম এবং কর্মের ফল দুটোরই কারক কিন্তু শনিদেব। এবং তার সাথে সাথে কিন্তু যা কিছু খনিজ পদার্থ আছে, এছাড়া ধরুন লোহার কাজ, স্টিলের কাজ, এইগুলো কিন্তু শনিদেবের আন্ডারের মধ্যে পড়ে। কাঠের কাজ, এটাও শনিদেবের আন্ডারের মধ্যে পড়ে। এবং বলা যেতে পারে শনিদেব কঠোর পরিশ্রমের কারক গ্রহ। তো যা কিছুতে কঠোর পরিশ্রম লাগে প্রত্যেকের মধ্যে কিন্তু শনির একটা অবস্থান সর্বদা লক্ষ্য করা গেছে। এছাড়াও যদি আমরা দেখি বৃদ্ধ অবস্থাতে শনিদেবের এফেক্ট সব থেকে বেশি করে থাকে। এবং যা কিছু স্লো, মানে যা কিছু ধীরে ধীরে চলতে থাকে তার মধ্যে কিন্তু শনিদেবের প্রভাব সব থেকে বেশি করে থাকে। তো সিম্পল ভাষায় যদি আমরা খুব সহজভাবে বুঝি, যে শনিদেবকে যদি সিম্পল ভাষায় বলি যে সে একজন কঠোর শিক্ষক। তো সে যখন আমার, ধরে নিন তার সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে, তো সেই অনলাইন ক্লাসে সে যতটা কঠোর, সে যখন আমার সামনে চলে আসবে সে তো আরও বেশি কঠোর হয়ে যাবে, কেন সে আমাকে সামনে থেকে পাচ্ছে। তো এইটাই হচ্ছে বক্রী হচ্ছে শনিদেব। তো এইটাকে একদম ভয় পেয়ে যাবেন না। দেখুন, একটা বিষয় আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি যে শনিদেব কিন্তু এই বক্রী অবস্থাতে তার দুটো নক্ষত্রের মধ্যে থাকবে। আশা করি এই বিষয়টা আপনাদেরকে কেউ বলবে না। তো দুটো নক্ষত্র কি, প্রথমত কিন্তু শনিদেব রেবতী নক্ষত্রে থাকবে। এখন বর্তমানে যে রেবতী নক্ষত্রে আছে 27শে জুলাই থেকে 29শে অক্টোবর অবধি সে কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করবে। রেবতী বুধের নক্ষত্র, সেই নক্ষত্রে যখন থাকবে শনিদেবের কাজ হচ্ছে পেন্ডিং কর্মকে কমপ্লিট করানো। তাহলে বুধের নক্ষত্রগত দিক থেকে যদি বিষয়টাকে আমরা বিবেচনা করি, যা কিছু পেপার ওয়ার্কস আছে, যা কিছু ফিনান্সিয়াল দিক আছে, যা কিছু ধরে নিন আমাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট রিলেটেড বিষয়গুলো উঠে আসে, ব্যবসা রিলেটেড বিষয়গুলো আসে, সেই সময়টা কিন্তু শনিদেবের এফেক্টটা বেশি থাকবে, যেহেতু সে রেবতী নক্ষত্রে গোচর করছে। এবং তারপরে 9ই অক্টোবর থেকে 11ই ডিসেম্বর অবধি কিন্তু সে নিজের স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তখন কিন্তু চলে আসবে কর্ম, চাকরি, চাকর, লেবার, এই সকল বিষয়ের প্রতি তার এফেক্ট একটু বেশি করে থাকবে। এবার আপনি আপনার জন্মছক খুলুন, খুলে দেখে নিন যে আপনার জন্মকালীন জন্মছকে শনিদেব বক্রী আছে কিনা। খুব সহজভাবে বুঝতে পারবেন, শনিদেবের পাশে যদি স্টার চিহ্ন দেওয়া থাকে, অথবা শনিদেবের পাশে যদি বক্রী লেখা থাকে, বা
শনিদেবের পাশে যদি অধঃপতন লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিদেবকে বক্রী ধরা হবে। তো জন্মকালীন জন্মছকে যদি শনিদেব বক্রী থাকে তার এফেক্টটা এই বর্তমান সময়টায় তাদের ক্ষেত্রে একটু বেশি জোরালো হতে পারে। তো এইটা হচ্ছে বিষয়, যাদের বক্রী নেই তাদের ক্ষেত্রে সমসাময়িক যে এফেক্টটা পড়া সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এই বর্তমান সময়তে আমরা এটাও জানি এখন বর্তমানে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি সাড়ে চলছে, এবং তার সাথে সাথে কিন্তু সিংহ রাশি এবং ধনু রাশি ঢাইয়া চলছে। ঢাইয়া কি সাড়ে কি এটাও আপনারা প্রত্যেকে জানেন। তো এইগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের আলোচনা হবে। আমি প্রত্যেকটা রাশির সাপেক্ষে একদম বিস্তারিতভাবে দেখব শনিদেব কোন কোন, আমাদের প্রথমত দেখুন গোচর ফল দেখতে গেলে কোন কোন দিকে মাথা দিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের জন্মছকে রাশি সাপেক্ষে শনিদেব কোন কোন ঘরের আমাদের প্রতিনিধিত্ব করে, এবং সেই ঘর সাপেক্ষে শনিদেব কোন ঘরে গোচর করছে, এবং সেই ঘর থেকে শনিদেব কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে। এই বিষয়টা দেখে নিলেই আমাদের এই ঘর রিলেটেড যে নেগেটিভ এফেক্ট বা পজিটিভ এফেক্ট আসতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের শনিদেবের বক্রির সময়টা খুব সহজ সরল হয়ে যাবে। সেটা বোঝার জন্য আমাদের কিন্তু স্ক্রিনে আসতে হবে। তো স্ক্রিনে আসুন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ছক তৈরি করেছি। এই ছক নিয়ে আমাদের কিন্তু আলোচনা হবে। প্রথম যে রাশিটাকে নিয়ে আলোচনা হবে সেটা অবশ্যই কিন্তু মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি মেষ যদি রাশি হয় 1 নম্বর ঘরে, বা যদি আপনার মেষ লগ্ন হয়, যেটাই হোক না কেন দুটোর ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। গোচর ফল দুটোর ক্ষেত্রেই সাপেক্ষে দেখা উচিত। আপনারা যদি বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো আপনাদের ব্যক্তিগত জন্মছক খুলে দেখতে হবে রাশি না লগ্ন কার প্রভাব বেশি আপনাদের ওপর পড়ছে। এটা ডিগ্রিগত বলাবলের ওপরও অনেকটা কিন্তু ডিপেন্ড করে। তো সেটা আলাদা ব্যাপার। যেটাই হোক না কেন রাশি বা লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি শনিদেব আপনার 12th হাউস দ্বাদশ ঘরে গোচর করছে, এবং শনিদেব আপনাদের কিন্তু দশম এবং একাদশ ঘরের অধিপতি, কর্ম এবং আয়ের অধিপতি হয়ে এমনিতেই সে দ্বাদশে গোচর করছে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় স্থানে, এখানে সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে, এবং তার দশম দৃষ্টি পড়ছে কিন্তু আপনার নবম স্থানে। আপনারা ভালো করে বুঝে নিলেন মেষ রাশি সাপেক্ষে কোন কোন ঘর এই সময়টাতে এফেক্টিভ হবে। খুব সহজভাবে যদি আমরা বুঝি, শনিদেব দ্বাদশ স্থানে যেহেতু আপনার বক্রি হচ্ছে, এই সময়টাতে কিন্তু দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর হয়, খরচ বৃদ্ধি পেতে পারে। কাজের জায়গাতে কিন্তু অতিরিক্ত চাপ বা মানসিক দুশ্চিন্তা এই সময়টাতে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অপ্রয়োজনীয় তর্ক মানুষের সাথে এই সময়টাতে করবেন না। এবার সব থেকে বড় বিষয়, আপনার এই সময়টাতে যা কিছু পেন্ডিং কর্ম আছে, কেন কর্মের অধিপতি এবং আয়ের অধিপতি দ্বাদশে বসে আছে, সেই কর্মটাকে আপনারা অবশ্যই কমপ্লিট করুন। এইরকমও হতে পারে যে কেউ আপনার থেকে অর্থ পেত বা কেউ আপনার থেকে কিছু ডিজার্ভ করে, সেটা আপনি তাকে দেননি, সেইটাকে কিন্তু আপনার এই সময়তে ঠিক করে নিতে হবে, নাহলে কিন্তু শনিদেবের নেগেটিভ এফেক্ট পড়বে। মানে এক কথায় বলা যেতে পারে যে আপনার থেকে যেটা পেতো তার সাথে যদি কোনো কারণে সেটা বেইমানি হোক বা সময়ের জন্যই হোক বা কোনো রকমভাবে যদি আপনার সেটাকে অ্যাভয়েড করে চলে আসেন, তাহলে সেইটাকে কমপ্লিট করুন। না হলে কিন্তু আপনার কর্ম, আপনার আয় এবং আপনার ব্যয় আপনাকে ভীষণ সমস্যায় ফেলবে। কেন দৃষ্টিটা কিন্তু আপনার দ্বিতীয় স্থানে পড়ছে, যেখানে আয়ের মানে আর্থিক স্টেবিলিটির হিসাবটা দেখা হয়। ষষ্ঠ স্থানে আমাদের ঋণের ঘর এবং নবম ঘর ভাগ্যের ঘর। তো এই দিক থেকে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ছে। তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের শনিদেবকে দেখছে বর্তমান সিচুয়েশনে, অতএব এতটাও ভয় আপনাদেরকে আমি পেতে বলবো না। শনিদেবের দৃষ্টিটা যতদিন থাকবে ততদিন, বৃহস্পতির দৃষ্টিটা শনিদেবের ওপর যতদিন থাকবে ততটা নেগেটিভ কিন্তু নয়। তবে 11ই অক্টোবরের পর থেকে, 31শে অক্টোবরের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে না শনিদেবের ওপর। তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি সিংহতে চলে আসবে গোচরে। এখন দেবগুরু বৃহস্পতি কিন্তু এইখানে গোচর করছে, ভালো করে আপনারা জানেন। এখান থেকে নবম দৃষ্টি শনির ওপর পড়ছে। তো সেই সময়টা কিন্তু খুব টাফ সিচুয়েশন হবে আপনাদের ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি, যেহেতু দ্বাদশ ঘর একটা নেগেটিভ ঘর হয়, তো খুব বলতে পারেন চিন্তাভাবনা করে আপনাদেরকে চলতে হবে। নতুন কোনো বিনিয়োগ বা কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এই সময়টাতে একদমই নেওয়া যাবে না। কবে থেকে? 11ই অক্টোবর থেকে আপ টু 11ই ডিসেম্বর অবধি, 31শে অক্টোবর থেকে 11ই ডিসেম্বর অবধি আপনাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যে কোনো আইনি ঝুট ঝামেলা থেকে নিজেকে যতটা সরিয়ে রাখতে পারবেন ততটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গল। এই পার্টিকুলার সময়টাতে আপনারা অবশ্যই প্রত্যেক শনিবার মা কালীর আরাধনা করুন, এবং তার সাথে সাথে কিন্তু আপনার যা যা পেন্ডিং কর্ম আছে সেটাকে কমপ্লিট করবার চেষ্টা করুন, না হলে কিন্তু শনিদেব আপনাদেরকে ভীষণ ভোগাবে। তারপরে আমরা যদি দেখি বৃষ লগ্ন বা বৃষ রাশি, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি শনিদেব কিন্তু আপনার নবম এবং দশম ঘরের অধিপতি। আপনার একাদশ স্থানে শনিদেব কিন্তু বক্রী হয়েছে, এবং শনিদেবের দৃষ্টিটা যদি দেখি আমরা, তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার লগ্নে, সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু আপনার পঞ্চমে, এবং তার সাথে আপনার যেটা দশম দৃষ্টি সেটা কিন্তু আপনার পড়ছে অষ্টমে। তাহলে শনিদেব এই জায়গাতে একাদশ স্থানে যে গোচর করছে, বক্রী হয়েছে, তাহলে একাদশ আমাদের কিসের ঘর হয়? আমাদের আয়ের ঘর হয়, ডিজায়ারের ঘর হয়, লাভের ঘর হয়। তো শনিদেবের এই বক্রী মানে
চালের জন্য এই সময়টাতে কিন্তু আপনার আয় উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। যদি শনিদেব আপনার জন্মকালীন জন্মছকে বক্রী থাকে তাহলে এটা ভীষণভাবে বাড়তে পারে, এটা সর্বদা মাথায় রাখুন। কেন ভাগ্য আর কর্মের অধিপতি একাদশে যে সুন্দর একটা পজিটিভ সময় আপনারা কাটাচ্ছিলেন সেই জায়গাতে কিছুটা তারতম্য আসতে পারে। এবার আমি একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, যদি আপনার জন্মকালীন জন্মছকে শনিদেব বক্রী থাকে তাহলে এই ফলাফলটা একটু বেশি নেগেটিভ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, এটা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে, নাহলে এতটাও ভয় পাবেন না। এইটা হচ্ছে ব্যাপার পুরানো। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, যেহেতু দশমপতি একাদশে বক্রী হচ্ছে, পুরানো আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হওয়ার 100% সম্ভাবনা এই সময়টাতে শুরু হবে। কেননা আপনার শনিদেবের তৃতীয় দৃষ্টি যেহেতু লগ্নে পড়ছে, এই সময়টাতে আপনার মাথা চাড়া দেবে, যা কাজ আছে কমপ্লিট করতে হবে, যা ইচ্ছা আছে সেগুলো যেন তেন প্রকারে পূরণ করতে হবে, এরকম একটা মেন্টালিটি আপনাকে কিন্তু ভীষণভাবে সাপোর্ট দেবে। একদম দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাইছি। এবং এইটা একটা বিষয়, বন্ধুদের সাথে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে, মানে কোনো একটা কারণে হয়তো তাদের সাথে দূরত্ব যদি তৈরি হয়েও থাকে, সেই দূরত্বটা কিন্তু কেটে যাওয়ার জন্য এই সময়টা খুব ভালো। এবার যেহেতু লগ্নে দৃষ্টি পড়ছে, আমি বললাম টাফ সিচুয়েশনটা কিছুটা বাড়বে, কিন্তু 100% আপনারা ফলাফল পেতে চলেছেন, অসুবিধা নেই। পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধা, পেটের সমস্যা কিছুটা ভোগাতে পারে, খুব বেশি সমস্যা না। অষ্টমে দৃষ্টির জন্য এই বিষয়টা একটু বাধাটা বেশি করে পড়তে পারে। এর অতিরিক্ত কিন্তু শনিদেবের এই গোচর আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা দেবে না। আপনারা চাইলে প্রত্যেক শনিবার বড় বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম শ্রী শনিশ্চরায় নমঃ রেগুলার 108 বার পাঠ করতে পারেন, এটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করতে পারে। এবার সাবধানতা, আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, এই সময়টাতে কাউকে অর্থ ধার দেবেন না, চেনাশোনা না হলে তো একদমই নয়, এবং লিখিত বা এক কথা বলে তো সহজে কাউকে বিশ্বাস করবেন না এই সময়টাতে। অর্থ ধার তো দেবেনই না, আর একদম লিখিত ছাড়া কোনো রকম কোনো আর্থিক ডিল করবেন না, এখানে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে খুব তাড়াহুড়োর মাধ্যমে। যখন আমাদের সময়টা খুব স্লো চলে তখন আমরা তাড়াহুড়ো করতে চাই, সেই সময়তে আমাদের ভুল হয়, এই ভুলটা আপনারা করবেন না, সাবধান। এই জায়গাটাকে থাকলেই আমি বলবো আপনাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যার জায়গা কিন্তু আসবে না, এটা মাথায় রেখে চলবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, শনিদেব আপনাদের কিন্তু দশম স্থান অর্থাৎ কর্মের ঘরে এখানে বক্রী হয়েছে, সে কিন্তু আপনার অষ্টমপতি এবং তার সাথে সাথে কিন্তু নবমপতি অর্থাৎ মাথা এবং ভাগ্যের অধিপতিও দশমে গোচর করছে, এবং সেই দশম স্থানে বক্রী হয়েছে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে পড়ছে, সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে পড়ছে, এবং দশম দৃষ্টি কিন্তু আপনার সপ্তম স্থানে পড়ছে। তাহলে এই যে জায়গাটা আপনার শনিদেব যে বক্রী হচ্ছে, শনিদেব কিন্তু ন্যায়ের কারক গ্রহ, ন্যায়ের পথে যারা কর্ম করছেন তাদের কিন্তু সুফল পাওয়ার সময়, এটা কাজের প্রেশার বাড়বে। এটা খুব সহজভাবে যদি আমরা দেখি, কর্মস্থানে পদোন্নতি না হলেও আপনি কিন্তু একটা কর্মের স্টেবল সময় হিসাবে ধরতে পারেন সময়টাকে, কিন্তু অধিক খাটাখাটুনি কিন্তু বৃদ্ধি পাবে যতক্ষণ না আপনি আপনার এক কথায় বলা যেতে পারে মানে প্রাণপণ দিয়ে কর্ম না করবেন, ততক্ষণ ফল পেতে কিন্তু একটু সমস্যা হবে। যদি বক্রী থাকে জন্মকালীন জন্মছকে, যদি বক্রী না থাকে এক্সট্রা খাটুনি তো আপনাদেরকে খাটাবেই। এই সময়টাতে আপনাদের ক্ষেত্রে মনে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতির জন্য কোনো রকম কোনো দিক থেকে একটু আধটু বাধা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে। এবং বলা যেতে পারে যে মানে যারা আপনার থেকে যারা সিনিয়র আছে, যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলুন, তাদের সাথে একটু মতবিরোধ আপনার এই সময়টাতে কিন্তু শুরু হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সবথেকে বড় বিষয়, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, চতুর্থে দৃষ্টি দিচ্ছে গৃহসুখের ক্ষেত্রে আপনাকে বাড়িতে গৃহতে টাইম দিতে হবে। যতই কাজের প্রেশারের মধ্যে আপনি থাকুন না কেন, আপনার বাড়ির মানুষ আপনার থেকে টাইম না পাওয়ার জন্য সমস্যায় আপনাদের সাথে হতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে। এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে নিজের মানে পার্টনারকে নিয়ে একদম লয়াল থাকার সময়, এটা কিছু ভুলভ্রান্তি হবে তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, সম্পর্ক বিচ্ছেদ অবধি করিয়ে দিতে পারে। শনিদেব কেন ন্যায়ের কারক, যদি আপনি ভুল করেন, 2 নম্বরই করেন, তাহলে আপনার সাথে প্রবলেম আসবে। তবে ন্যায়ের পথে চলার চেষ্টা করুন, আমি খুব বেশি ভয় পেতে বলবো না। সাবধানতা একটাই বিষয় থাকবে, কর্মক্ষেত্রে ধৈর্য ধরে নিজের দায়িত্বগুলোকে পালন করুন, একদম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, এবং নিজের সততার ওপর ভরসা করে চলুন। তার সাথে আপনারা যদি মনে করেন প্রত্যেক শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বা শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, বা আপনার যেখানে যদি আপনি কোনো কর্মস্থানে যুক্ত থাকেন সেখানে আপনার থেকে যারা ছোট বা আপনার আন্ডারে যারা আছে তাদেরকে সাপোর্ট দিন, খুব ভালোবেসে তাদেরকে সাপোর্ট দিন, দেখবেন আপনার কর্মের জায়গাতে উন্নতি চলে এসেছে, এটা মাথায় রাখবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, শনি আপনার সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম স্থানে
বক্রি হচ্ছে এবং নবম থেকে যদি আমরা দেখি দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার একাদশ স্থানে এবং তৃতীয় স্থানে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে। তাহলে পরিষ্কার করে আপনার দাম্পত্য জীবন, শ্বশুরবাড়ি এবং বাধার অধিপতি হয়ে নবম স্থানে সে বক্রি হচ্ছে। নবম ঘর কিন্তু আমাদের ভাগ্যের ঘর হয়। ভাগ্যস্থান নবম স্থানে শনির বক্রি এই সময়টাতে কিন্তু ভাগ্যের চাকা অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিছুটা কিন্তু কম পেতে পারেন। যতটা ভাগ্যের সাপোর্ট এমনিও যে ভীষণ কিছু পাচ্ছিলেন সেটা নয়, কিন্তু এই সময়টাতে কিন্তু আরও বেশি করে একটু চাপ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা দূরে ভ্রমণ করবার জন্য যারা প্ল্যানিং করেছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু এই সময়টাতে আসতে পারে বা বিলম্ব হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। পিতার হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে। সপ্তমপতি অষ্টমপতিও যেহেতু নবম স্থানে বক্রি হয়েছে, নিজের পার্টনারকে যথেষ্ট সময় দিতে হবে। সে তার কিছু বলা যেতে পারে ভুল বোঝাবুঝি আপনার উপর পড়তে পারে, সেটাকে আপনাকেই সঠিক পথে মানে নিজেকে শান্ত রেখে মেটাতে হবে, নাহলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে এই সময়টাতে। শ্বশুরবাড়ি রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার অধিক দায়িত্ব পড়তে পারে। এই জায়গায় দায়িত্বগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যেটা বললাম, যদি দায়িত্ব শ্বশুরবাড়ির ওপর পড়ে, শ্বশুরবাড়িকে নিয়ে পড়ে, তাহলে সেটা যদি কমপ্লিট না করেন তাহলেই পার্টনারের সাথে ঝামেলা হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। এই সময়টাতে আপনাদেরকে এই বিষয়গুলোকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং একাদশে দৃষ্টি, অধিক এক্সপেকটেশন এই সময়টাতে রাখবেন না। পরিশ্রম করুন তৃতীয় দৃষ্টির মাধ্যমে এবং তার সাথে ষষ্ঠে দৃষ্টি কিছু অংশের ঋণ আপনাকে সমস্যায় ফেলতে পারে। সেই ঋণটা কী করে মেটাবেন আপনি বুঝে উঠতে পারবেন না। এই নিয়ে কিন্তু মানসিক একটা দুশ্চিন্তা বা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তবে আপনাদেরকে এতটা ভয় পেতে বলবো না। লগ্নে আপনার বৃহস্পতি গোচর করছে, একদম দুশ্চিন্তা করবেন না। সব রকম দিক থেকে বৃহস্পতি আপনাদেরকে রক্ষা করবে। কোন কোন দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন? ধার্মিক বা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে চলার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য সবথেকে মেন। যারা ধরে নিন যাদের বাড়িতে গুরুজন আছে তাদেরকে সম্মান করুন, তাদেরকে রেগুলার প্রণাম করুন এবং আপনার পিতা এবং গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যত্ন নিন। এবং তার সাথে সাথে কিন্তু কোনো রকমভাবেই আপনার থেকে গুরুজন যারা আছে তাদের সাথে সম্পর্ক যদি কোনো রকম নেগেটিভ হয়ে যায় বা আপনি যদি তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই শনিদেব আপনাদেরকে ভীষণ সমস্যা দিতে পারে। যদি জন্মকালীন শনি বক্রি থাকে তাহলে এই প্রবলেম কিন্তু বাড়তে পারে, এটা মাথায় রেখে চলবেন। আপনারা চাইলেও কিন্তু প্রত্যেক শনিবার মা কালীর মন্দিরে যেতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন রেগুলার শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। ধার্মিক পথে যে কোনো মন্দির যান, নবম স্থানে শনিদেব গোচর করছে, মন্দিরে যেতে আপনার বাধা পড়বে। যে কোনো মন্দির, যেই মন্দিরে আপনার বাড়ির আশেপাশে আছে সেই মন্দিরে গিয়ে, যে কোনো ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, একটা জাস্ট ধূপবাতি চলে আসুন, দেখবেন তাতেও শনিদেব আপনাদেরকে ভীষণ সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব হয় ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি এবং সে কিন্তু অষ্টম স্থানে বক্রি হচ্ছে 8th হাউসে। আর 8th হাউস থেকে যদি আমরা দৃষ্টিগুলো দেখি, তৃতীয় দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার কর্মস্থানে, সপ্তম দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে এবং তার সাথে আপনার পঞ্চম স্থানে দিচ্ছে তার দশম দৃষ্টি। একটা বিষয় আপনারা খুব সহজভাবে বুঝবেন, শনিদেবের তৃতীয় দৃষ্টি যেই ঘরে পড়বে, বক্রি অবস্থাতে হোক মার্গী অবস্থাতে হোক, সেই ঘর রিলেটেড একটা জায়গা নিয়ে সমস্যার জায়গা কিন্তু শনিদেব তৈরি করে, ডিলে করেই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেটা আমরা আলোচনা করব, ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমে বক্রি হচ্ছে, মানে এটা কিন্তু কিছুটা নেগেটিভ। অষ্টম ঘর কিন্তু আমাদের আয়ুর ঘর, আমাদের মৃত্যুর ঘর। তো শনির এই বক্রি প্রভাব কিন্তু এই সময়টাতে আপনাদের কিছু সমস্যা স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে নিয়ে আসতে পারে। কিছু অপ্রত্যাশিত কোনো কারণের জন্য আপনার বলতে পারেন স্বাস্থ্যহানির যোগ কিন্তু এই সময়টাতে চলছে। বিশেষত শুধু আপনার ক্ষেত্রে নয়, আপনার পার্টনারের ক্ষেত্রে এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য। পার্টনারের হেলথ নিয়েও কিন্তু কিছু অংশে সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে, কারণ আপনার পার্টনারেরও কারগ্রহ হয় এবং সে ষষ্ঠ ঘরের অধিপতি হয়। অতএব নিজের পার্টনারের হেলথ নিয়ে সর্বদা এই সময়টাতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন করে কোনো বিজনেস শুরু করবার জন্য একদমই শুভ সময় হিসাবে ধরা যাবে না এবং এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, কোনো পার্টনারশিপ বিজনেস এই সময়টাতে করা যাবে না, একদম মাথার মধ্যে ঢুকে নিন। এবং যারা ধরে নিন ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো রকমভাবে ধরুন লোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব টাফ হয়ে যাবে, খুব খাটাখাটুনি বৃদ্ধি পাবে, কিন্তু সেই অনুযায়ী ফলাফল কিন্তু পাবেন না। কেন? তার কারণ তৃতীয় দৃষ্টি আপনার দশম স্থানে পড়ছে। কর্মর জায়গাতে একটু বাধা বিপত্তি আপনার আসবেই, কর্ম পরিবর্তনও হয়ে যেতে পারে এই সময়টাতে। এই জায়গাটা মাথায় রাখতে হবে, কারণ আপনাদের সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে কিন্তু এক তো প্রথমত ঢাইয়া চলছে, সময়টাকে ভীষণভাবেই নেগেটিভ কিন্তু ধরা হবে। এবং তার সাথে দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে। চিন্তা ভাবনা করে কথা বলুন, কথাবার্তার মাধ্যমে শত্রু তৈরি হতে পারে। আর্থিক সম্পত্তির যে বিষয়গুলো আছে সেটাও এই সময়টাতে কোনো বড় ডিসিশন নিতে যাবেন না, একটু হোল্ড করে যান। শনিদেব কিছুটা আপনাকে সাপোর্ট দেবে। আমি অ্যাটলিস্ট এটুখানি আপনাদেরকে বলতে পারি যে আগে আমি আপনাদেরকে বললাম যে 31শে অক্টোবরের পর থেকে আপনাদের জন্য মানে প্রত্যেকের জন্য হয়তো বৃহস্পতি দৃষ্টি শনির ওপর পড়বে না, কিন্তু একমাত্র সিংহ লগ্ন সাপেক্ষে এবং ধনু লগ্ন সাপেক্ষে আমি বলবো বৃহস্পতি যখনই 31শে অক্টোবরের পর আপনার লগ্নে গোচরে চলে আসবে, সেই সময়টাকে আরও শুভ ধরা হবে।
এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আপনারা অক্টোবরের পরে গিয়ে যে কোনো ভাইটাল ডিসিশন নিন। কোন কোন দিক থেকে আপনারা সাবধানে থাকবেন, এই সময়টাতে গাড়ি আপনাদেরকে সাবধানে চালাতে হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কোনো গোপন কোনো শর্টকাট এই সময়টা আপনাদের জন্য মানে অ্যাপ্লিকেবল করলে হবে না। শর্টকাট খুঁজলেই সমস্যা, কেন কর্মের ঘরে শনির কানেকশান মানে অষ্টম থেকে কোনো শর্টকাট খুঁজলে হবে না। একদম প্রপার পরিশ্রম করুন, তার কিন্তু তবেই আপনারা ফল পাবেন। আর চেষ্টা আপনারা করতে যাবেন, দেখবেন উল্টে যদি তাড়াহুড়ো করতে যান বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর পার্টনারের হেলথ নিয়ে সর্বদাই সময়টাতে সাবধানতা অবলম্বন করুন। তার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি কোনো কিছুতে জড়াবেন না, এবং তার সাথে কিন্তু নিজের কর্মের জায়গাতে তাড়াহুড়ো করতে যাবেন না। আপনারাও কিন্তু প্রত্যেক শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। এইটা আপনাদের জন্য খুব ভাইটাল একটা সময়, এটা মাথায় রেখে চলতে হবে। কন্যা লগ্ন, কন্যা রাশি, এখানে আপনার সপ্তম স্থানে শনিদেব হচ্ছে বক্রী। সে কিন্তু আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, আপনার নবম স্থানে দৃষ্টি পড়ছে, আপনার লগ্নে দৃষ্টি পড়ছে, এবং তার সাথে সাথে কিন্তু আপনার চতুর্থ স্থানে দৃষ্টি পড়ছে, অর্থাৎ চতুর্থ ফার্স্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম স্থানে শনিদেবের বক্রী হওয়ার যে ফলাফলটা, এই সময়টাতে দাম্পত্য অংশীদারির ক্ষেত্রে শনিদেব যে আপনার সপ্তম স্থানে বক্রী হচ্ছে, এর ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছুটা সমস্যার জায়গা কিন্তু আসতে পারে। যাদের বিবাহ হওয়ার কথা ঠিক হয়ে আছে তাদের কিন্তু কিছু অংশে ডিলে হতে পারে। এই সময়টাতে দেখবেন বিবাহ হতে গিয়েও আটকে যাওয়ার একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে, যদি জন্মকালীন জন্মছকে শনিদেব বক্রী থাকে বা খুব নেগেটিভ অবস্থাতে থাকে বা নেগেটিভ দশা অন্তর্দশা চলে, তখন কিন্তু এটা বেশিভাবে প্রভাব ফেলতে পারে। মানসিকভাবে আপনার মনে হবে আপনি হেরে গেছেন, যেহেতু শনিদেব লগ্নে দৃষ্টি দিচ্ছে। এমনিতেও দেখুন শনিদেবের লগ্নেও দৃষ্টি প্লাস শনিদেব যখন বক্রী হবে সেই দৃষ্টির এফেক্টটা আরও বেশি করে পড়বে। তো সেদিক থেকে নিজের মেন্টাল স্টেবিলিটির ক্ষেত্রে একটা বাধা বিপত্তি আসার চান্স আছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, যাদের পুরানো সম্পর্ক ছিল, ধরে নিন আগে ডিভোর্স হয়ে গেছিলো, এরম কোনো প্রেম সম্পর্ক, সেই সম্পর্ক পুনরায় কিন্তু আপনার ফিরে আসার 100% চান্স এই সময়টাতে থাকতে হবে। বিশেষত প্রথম যেটা আপনার রেবতী নক্ষত্রে থাকবে এই 9 অক্টোবর অবধি, এই সময়টাতে কিন্তু সব থেকে জোরালো চান্স থাকতে পারে পুরানো সম্পর্ক। ধরুন প্রেম করে বিবাহ করেছিলেন, কোনো কারণে ঝামেলা হয়েছিল, ডিভোর্স হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক পুনরায় আবার ফিরে আসার চান্স আছে, এবং সেটা আপনাদের জন্য কিছু শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। তবে জন্মকালীন জন্মছকে শনিদেবের অবস্থানের উপর ডিপেন্ড করে আপনার ডিসিশনটা নেবেন, এটারও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর চলে আসতে পারে। এবং তৃতীয় দৃষ্টি নবম স্থানে পড়ছে মানে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, পিতার হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে। যদি কোনো ধার্মিক স্থানে ঘোরাঘুরি করতে হয় তাহলে সব কিছু দেখে শুনে নিয়ে তারপরে বেরোবেন, না হলে কিছুটা সমস্যা হতে পারে। এবং লগ্নে দৃষ্টির মাধ্যমে কিছুটা তো স্লো ছিল, আর একটু স্লোনেস বাড়বে, ধৈর্য ধরে চলার চেষ্টা করুন। এবং চতুর্থ দৃষ্টির মাধ্যমে কিন্তু গৃহসুখের ক্ষেত্রে আমি এখানে নেগেটিভ বলবো না, একটা বিষয় আপনাদের হতে পারে কি, এখানে চতুর্থ স্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে, মায়ের সাথে আপনার পার্টনারের কিছু ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে। মানে ভীষণ কিছু নেগেটিভ নয়, তবে আপনার গৃহসুখের ক্ষেত্রে আপনার মায়ের সাথে আপনার পার্টনারের কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। এর অতিরিক্ত কিন্তু এতটা দুশ্চিন্তা আমি আপনাদেরকে করতে বলবো না। এবং সব থেকে বড় বিষয়, এই সময়টাতে আপনাদের কোনো পার্টনারশিপ বিজনেস আমি আপনাদেরকে করতে বারণ করব। এবং তার সাথে পার্টনারকে যথেষ্ট পজিটিভলি সময় দিন, তাকে সাপোর্ট দিন। এবং তার সাথে কিন্তু এই সময়টাতে যে কোনো কিছু জায়গাতে যদি সই সাবত করবার হয়, কেন পঞ্চমপতি ষষ্ঠপতি ও সপ্তমে সন্তানকে নিয়েও যদি কোনো ডিসিশন নেবার হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আগে আপনারা জন্মকালীন জন্মছকে শনিদেবের অবস্থান দেখুন, তারপরেই কিন্তু আপনারা নির্ণয়টা নিন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এই মানে সন্তানকে নিয়েও, কেন আপনার পঞ্চম ঘরের অধিপতি আর পঞ্চমপতি ও সপ্তমে প্রেম বিবাহের ক্ষেত্রে বাধাটা একটু বেশি করে আসতে পারে। এই সময়টাতে আপনারাও কিন্তু প্রত্যেকদিন শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন, ওম শ্রী শনিশ্চরায় নমঃ 108 বার পাঠ করুন। প্লাস যদি পারেন মা কালীর মন্দিরে যান, খুব ভালো আপনাদের জন্য। তুলা লগ্ন, তুলা রাশি, শনিদেব সর্বোচ্চ শুভগ্রহ হয়, চতুর্থপতি পঞ্চমপতি ষষ্ঠ স্থানে বক্রী। এবং দৃষ্টিটা যদি দেখি অষ্টমে, এখানে যদি আমরা দেখি দ্বাদশে, এবং তার সাথে কিন্তু আমরা যদি দেখি তৃতীয়। আচ্ছা, তুলা লগ্ন তুলা রাশি যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করছে, ঋণ রোগ ঋণ রিপুর ঘর হয়, চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতিও সে বক্রী হচ্ছে, ঋণ সংক্রান্ত বিষয়ে কিছুটা স্বস্তি কিন্তু আপনারা পেতে পারেন। পুরানো ঋণ যেটা আপনারা এই সময়টাতে কিন্তু মিটিয়ে উঠতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ঋণটা মেটাতে মানে হিসাব মতো খুব সহজভাবে বুঝবেন। ধরুন একটা আপনার 2, 3, 4 জায়গায় ঋণ আছে, সেই আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে এক জায়গা থেকে ঋণ নিয়ে সেই ঋণটাকে মিটিয়ে এক জায়গায় পেমেন্ট করবেন। তার জন্য কিন্তু আমি বলবো এই সময়টা খুব ভালো, চেষ্টা করুন, পেয়ে যাবেন, 100% পেয়ে যাবেন।
কেন পেয়ে যাবেন জানেন? আপনার জন্য শনিদেব কিন্তু রাজ্যকারী গ্রহ হয়, চতুর্থ পঞ্চম ঘরের অধিপতি হয়। বিশেষত এই ঋণ যদি আপনার গৃহ রিলেটেড ঋণ হয়ে থাকে, মানে হোম লোন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো মানে হোম লোন পাওয়ার চান্সেস সব থেকে বেশি করে থাকতে পারে। মানে খিচখাচ ঋণগুলোকে মিটিয়ে দিয়ে এক জায়গায় আপনি ধরুন ঋণ মেটাচ্ছেন, এই সিচুয়েশনটা ভালো। তবে স্বাস্থ্যের জন্য কিন্তু সাবধানে থাকতে হবে। চতুর্থপতি হার্টের সমস্যা যাদের আছে তাদেরকে খুব সাবধানে থাকতে হবে, পেটের সমস্যা যাদের আছে তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়টাতে বাড়তে পারে, এবং যেহেতু তৃতীয় দৃষ্টিটা আপনার অষ্টম স্থানে পড়ছে, এই সময়টাতে কিন্তু আপনার ভীষণ কষ্ট, আপনাকে সমস্যায় মানসিক যন্ত্রণা আপনাকে ভীষণভাবে ভোগাবে। যেহেতু বক্রি অবস্থাতে অষ্টমে দৃষ্টি পড়ছে, যদি শনিদেব বক্রি থাকে ভীষণ নেগেটিভ এফেক্ট কিন্তু দিতে পারে। দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, ব্যয় তো হবেই এই সময়টাতে, তবে ব্যয়টা সঠিক খাতে করার চেষ্টা করুন, অযথা ভুলভাল খাতে ব্যয় করতে যাবেন না। এবং তার সাথে তৃতীয় দৃষ্টির মাধ্যমে পরিশ্রম পরাক্রম বাড়বে, ছোট ভাই বোনের সাথে কিছুটা সম্পর্কে অবনতি হওয়ার চান্সেসও কিন্তু থাকছে, এবং ছোটোখাটো কিছু ঘোরাঘুরির ক্ষেত্রে আপনার বাধা এই সময়টাতে কিন্তু পড়তে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। এবং আমি এই সময়টাতে বলবো যে কোনো রকম যদি আপনার মানে ঋণ রিলেটেড বিষয় নিয়ে সমস্যা আপনারা ভোগেন, তাহলে সেটাকে যেন তেন প্রকারে কমপ্লিট করবার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার মানে বলা যেতে পারে ঘুম হবে না রাতে, এরকম ধরনের একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলতে পারে। এই বিষয়টা মাথায় রেখে চলতে পারলে আমি বলবো সমস্যার জায়গা কমবে। কেন ষষ্ঠ থেকে দ্বাদশ ঘর আপনার মানে বলতে পারেন ঋণের ঘর থেকে সে যখন আপনার ব্যয়ের ঘরকে দেখবে, তাহলে ঋণ রিলেটেড ব্যয় এই সময়টাতে হবেই। যদি আপনি মনে করেন যে না আমি করবো না ব্যয়, সেই ব্যয়টা কিন্তু কোনো না কোনো অন্যদিকে চলে যাবে। ততএব ঋণ যদি থাকে সেটাকে মেটানোর যদি কোনো পসিবিলিটিস থাকে সেটাকে মিটিয়ে দিন, আমি এটাই আপনাদেরকে বলতে চাইবো। আদারওয়াইজ আমি আপনাদেরকেও বলবো আপনারা এই সময়টাতে নিজের হেলথ নিয়ে একটু সাবধানতা বেশি করে অবলম্বন করুন। নিজের কোনো কিছু ছোটোখাটো কোনো সমস্যা থাকলে বা পুরাতন কোনো রোগ থাকলে সেটা মাথাচাড়া দেবে, সেইটাকে আপনারা পজিটিভলি ট্রিটমেন্ট করুন, সেটার সলিউশনও কিন্তু শনিদেব দিয়ে দেবে। এইটা সর্বদা মাথায় রাখবেন, শনিদেব পেন্ডিং কর্মকে কমপ্লিট করতে বলছে। ততএব আপনার ষষ্ঠ ঘরে আছে যেহেতু পেন্ডিং ঋণ কমপ্লিট করবেন, আপনার পেন্ডিং কোনো রোগ থাকলে সেই রোগটা সঠিক আপনারা শুশ্রূষা করুন, তাহলেই হবে। পরিষ্কার? পরবর্তী যদি আমরা দেখি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতিও, সে কিন্তু গোচর করছে কোথায়? পঞ্চম ঘরে। এবং শনিদেবের দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের সপ্তমে দৃষ্টি পড়ছে, আপনাদের এখানে যদি দেখি একাদশে দৃষ্টি পড়ছে, এবং আপনাদের দ্বিতীয় দৃষ্টি পড়ছে, 7th 11th এবং 2nd। প্রথম ব্যাপার হচ্ছে এখানে আপনার এই পার্টিকুলার সময়টায় যেহেতু পঞ্চম স্থানে শনিদেব তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতিও বক্রি হচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শিক্ষার্থী যারা আছে, যারা এডুকেশনের সাথে যুক্ত আছে, যারা খুব পজিটিভলি মানে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু মনোযোগের অভাব আসতে পারে, মনোসংযোগ হবে না এই সময়টাতে, মনে হবে বাধা বেশি করে পড়ছে, যতই পড়াশোনা করছেন না কেন ঠিকভাবে মাথার মধ্যে ঢুকছে না, কাজ করছে না মাথায়, এরকম ধরনের কিন্তু একটা সমস্যা চলে আসতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু পুনরায় মাথাচাড়া দিতে পারে। সন্তানের কোনো ধরুন ইচ্ছা ছিল যেটা হয়তো আপনি ভেবেছিলেন যে পূরণ করা হয়নি, পূরণ করবেন, সেটা কিন্তু পূরণ আপনাদেরকে এই সময় করাবে শনিদেবের এই গোচর। এবং এইখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যে সন্তানের কেরিয়ার নিয়েও কিছুটা দুশ্চিন্তার জায়গায় এই সময়টাতে আপনাদেরকে ভোগাতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে যদি সব থেকে আগে আমরা বিষয়টাকে বিবেচনা করি, প্রেম সম্পর্কে যারা যুক্ত আছেন, সেই প্রেম সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আসতে পারে। যদি কখনো কাউকে ঠকিয়ে থাকেন, তাহলে সেই ঠকানোর ফলাফল কিন্তু আপনারা এই সময়টাতে পাবেন। এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। কেন? যদি কোনো রকম কারোর সাথে বেইমানি বা প্রতারণা করে থাকেন, প্রেম সম্পর্কের দিক থেকে যদি আমরা বলি, সেই প্রতারণা ঘুরে ফিরে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। খুব সেন্সিটিভ একটা সময় আপনাদের ক্ষেত্রে, যেহেতু পঞ্চম ঘরে গোচর করছে, কারণ সুখেরও অধিপতি হয়, তো সুখের অধিপতি হয়ে পঞ্চমে বক্রি হচ্ছে মানে সুখে একটা বাধা নিয়ে আসবে। এইটা একটা বিষয়। যদি এরকম কোনো সিচুয়েশান আপনারা করে ফেলেন, তাহলে তার থেকে গিয়ে ক্ষমা চান, না হলে কিন্তু সমস্যার জায়গা আসবে। নিজের সন্তানকে যদি কোনো কথা দিয়ে থাকেন, সেই কথাটা পূরণ করবার চেষ্টা করুন এই পার্টিকুলার সময়টাতে। আর যদি পেট সংক্রান্ত কোনো রোগ আপনার ভবিষ্যতে থেকে থাকে, তাহলে সেই রোগ এখন মাথাচাড়া দেবে, সেইটার কিন্তু পজিটিভ ট্রিটমেন্টের দিকে চান, এটা মাথায় রাখতে হবে। এবং সপ্তমে যেহেতু দৃষ্টি দিচ্ছে, একটু দাম্পত্য রিলেটেড জায়গা নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। খুব বেশি ভয় পেতে বলবো না, তৃতীয় দৃষ্টি পড়ছে, তবুও আমি আপনাদেরকে বলছি একটু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে, আপনার মনে হবে যে আপনাকে একটু বেশি এফর্ট দিতে হচ্ছে দাম্পত্য জীবনকে সুখে রাখার জন্য। একাদশে দৃষ্টি পড়ছে, আয় উন্নতি ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু বাধা আসবে। আর দ্বিতীয় দৃষ্টি পড়ার জন্য কথাবার্তা আপনাদেরকে খুব সাবধানে বলতে হবে, আপনার কথাবার্তা মানুষকে কিন্তু কষ্ট দিতে পারে।
এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা রেগুলার শনিদেবের প্রণাম মন্ত্র কিন্তু পাঠ করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই সময়টাতে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষরা, তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পঞ্চম ঘর এবং একাদশ ঘর কানেক্ট যেহেতু হচ্ছে বক্রী অবস্থাতে, এই সময়টাতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষত 27শে জুলাই থেকে 9ই অক্টোবর অবধি আপনাদের ক্ষেত্রে এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব নেগেটিভ হিসাবে ধরা হবে। এটা মাথায় রেখে চলতে হবে, ধৈর্য ধরে চলুন, তবেই লক্ষ্য পূরণ হবে। নাহলে কিন্তু তাড়াহুড়ো করলেই, শর্টকাট খুঁজলেই সমস্যার জায়গা চলে আসবে। পরিষ্কার? এরপরে যদি আমরা ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে বিষয়টাকে বিবেচনা করি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে চতুর্থ স্থানে শনিদেব বক্রী হচ্ছে, তৃতীয় এবং আপনার দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি হয়। আর তার সাথে শনিদেব যদি আমরা দেখি, তার দৃষ্টিটা পড়ছে কিন্তু আপনার ষষ্ঠ স্থানে, এবং তার সাথে আপনার কর্মের স্থানে, এবং তার সাথে কিন্তু আপনার লগ্নে। প্রথম যে বিষয়টা, চতুর্থ স্থান গৃহসুখের ঘরে যেহেতু শনিদেব বক্রী হচ্ছে, এই সময়টাতে কিন্তু পারিবারিক অশান্তি, বলা যেতে পারে মানসিক অস্থিরতা, স্থাবর সম্পত্তি কেনা বেচা, এই রিলেটেড জায়গা জমি সংক্রান্ত যা কিছু সমস্যা আছে, এই সময়টাতে আপনাদের জন্য খুব সমস্যাদায়ক। আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, আপনাদের ক্ষেত্রে এই 9ই অক্টোবর থেকে 12ই ডিসেম্বর অবধি সময়টা খুব ভাইটাল। এই সময়টাতে কোনো গাড়ি কেনা যাবে না, কোনো বাড়ির কাজে হাত দেওয়া যাবে না, ডিলে হয়ে যাবে, বাধা পড়ে যাবে, হতে হতে গিয়ে দেখবেন আটকে গেছে। তার আগের সময়টা খুব একটা নেগেটিভ আপনাদের ক্ষেত্রে নয়। আমি বললাম যেহেতু অষ্টম থেকে নবমে চলে আসবে দেবগুরু বৃহস্পতি, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব নেগেটিভ আমি বলবো না। তবে এই 9ই অক্টোবর থেকে 11ই ডিসেম্বর অবধি একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এবং প্রথম দিকটাতেও কিন্তু যে খুব সুখের সময় সেটা কিন্তু নয়, কারণ লগ্নপতি হয়ে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমে গোচর করছে, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার সাথে চতুর্থ স্থানে শনিদেব বক্রী হচ্ছে, যদিও বৃহস্পতি দৃষ্টির মাধ্যমে আপনাকেই সব ঝামেলা পোয়াতে হবে। মানে ধরুন বাড়ি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত, জায়গা জমি সংক্রান্ত যা ঝামেলা আসছে সেটা আপনার ক্ষেত্রে পোয়াতে হবে। তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যা কিছু পেন্ডিং, ধরুন আপনি কোনো কিছু ধরে নিন ব্যয় করেছেন, তার পেপার ওয়ার্কস করেননি, মানে সেটা জায়গা জমি সংক্রান্ত যাই হোক না কেন, কাউকে গাড়ি বিক্রি করেছিলেন, নাম ট্রান্সফার করেননি, এই বিষয়গুলো এই সময়টাতে 100% মেটার, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। বুঝতে পেরেছেন? মায়ের কোনো হেলথ ইস্যু আগে ছিল, যেটা আপনারা হয়তো ভেবেছিলেন যে কমপ্লিট করবেন, ডাক্তার দেখাবেন, তার জন্য এটা কিন্তু ভালো সময়। সেই জায়গায় আপনারা কিন্তু সঠিক ডাক্তারের সান্নিধ্য কিন্তু পেয়ে যাবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু আপনাদের ধরে নিন ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, কিছুটা রোগ ঋণ রিপুর ক্ষেত্রে সমস্যার জায়গা নিয়ে আসতে পারে তৃতীয় দৃষ্টির মাধ্যমে। এবং এখানে আমরা এটাও দেখতে পাচ্ছি দশম স্থান কর্মর ঘরে দৃষ্টি দিচ্ছে, কর্ম সংক্রান্ত জায়গাতে একটু মাথা নিয়ে আসবে শনিদেব। এবং লগ্নে দৃষ্টির মাধ্যমে আপনার বললাম আপনার ওপর প্রেশারটা একটু বেশি করে পড়বে সব রকম দিক থেকে। এই সময়টা সাবধান বলতে, জায়গা জমি সংক্রান্ত যা কিছু কর্ম আছে 100% পেপার ওয়ার্ক দেখে করুন, গাড়ি কিনুন, বাড়ি করুন, যাই করুন না কেন 2বার 3বার চিন্তা ভাবনা করে তারপর করুন, না হলে সমস্যায় পড়বেন। যদি আগের পুরাতন কোনো কাজ থাকে সেটাকে আগে পেন্ডিংটাকে মেটান, না হলে কিন্তু এই সময়টাতে আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। আপনারাও চাইলে এই সময়টাতে কিন্তু একটা বাড়িতে কালী পুজো করতে পারেন, যেটা করা যায় নর্মালি, বা আপনারা প্রত্যেক শনিবার মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন, এটা মেনটেন করতে পারলেই হবে। মকর লগ্ন মকর রাশি, শনি আপনার লগ্নেরই অধিপতি হয়, ফার্স্ট হাউস সেকেন্ড হাউসের অধিপতি হয়ে থার্ড হাউসে বক্রী হয়েছে। দৃষ্টিটা যদি আমরা দেখি, এখানে প্রথম দৃষ্টি যেটা আপনার পড়বে সেটা হচ্ছে ষষ্ঠ স্থানে পড়বে, এবং তার সাথে কিন্তু আপনাদের সপ্তম দৃষ্টিটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের নবম স্থানে পড়বে, এবং তার সাথে কিন্তু দশম দৃষ্টিটা দ্বাদশ স্থানে পড়বে। তো লগ্নের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, এখানে আপনাদের ক্ষেত্রে এটা পঞ্চম স্থান হচ্ছে, এটা হচ্ছে আপনাদের নবম স্থান, এবং এটা হচ্ছে দ্বাদশ স্থান। তাহলে পঞ্চম নবম দ্বাদশকে কানেকশান দিচ্ছে শনিদেব এখানে, এবং তার সাথে শনিদেব আপনার লগ্ন এবং দ্বিতীয় ঘরের অধিপতি, তৃতীয় স্থানে বক্রী হচ্ছে। তৃতীয় স্থান আমাদের পরাক্রম পরিশ্রমের ঘর হয়, ছোটোখাটো ঘোরাঘুরির ঘর হয়। তো সেই জায়গাতে যারা ধরে নিন কিছুটা ঘোরাঘুরি করে কর্ম করছিলেন, তাদের ক্ষেত্রে একটু বাধা নিয়ে আসবে। সাহসিকতার কর্মের সাথে যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা আসবে। পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবার সময় হচ্ছে কিন্তু এইটা। কাজের জায়গাতে হঠাৎ করে আপনাদের চাপ বাড়তে পারে, অধিক বলতে পারেন দায় দায়িত্ব পড়ে যেতে পারে, এবং ছোট বোনেদের সাথে, ছোট ভাই বোন দুজনের ক্ষেত্রে, বিশেষত আমি ছোট বোনের ক্ষেত্রে বলবো, যতক্ষণ রেবতী নক্ষত্রে আপনারা থাকবে শনিদেব, সেই সময়টাতে কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক অবনতির দিকে যেতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে। আর তারপরে যখন সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, তখন কাজের দিকে প্রেশার অধিক পরিমাণে বেড়ে যেতে পারে।
এই বিষয়টা আপনাদেরকে, যারা ঘোরাঘুরি করে কর্ম করেন তাদের ক্ষেত্রে চাপটা একটু বেশি পড়তে পারে। ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটু চাপটা বেশি পড়তে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং দৃষ্টিগত দিক থেকে যদি আমরা দেখি, পঞ্চমে দৃষ্টি পড়ছে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, স্লো চলবেন। নবমে দৃষ্টি পড়ছে, দূরে ঘোরাঘুরির জন্য আমি খুব খারাপ বলবো না, তবুও আপনারা সব কিছু দেখে শুনে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন কিনা। এবং দ্বাদশে যেহেতু দৃষ্টি পড়ছে সেক্ষেত্রেও দুটো নবম দ্বাদশ কানেকশান দিচ্ছে, মানে বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা প্ল্যানিং করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে, তবে ধার্মিক স্থানে ঘোরার জন্য খুব ভালো সময়, এটা একদম মাথার মধ্যে রেখে দিন। এবং এই সময়টাতে সাবধানতা অবলম্বন বলতে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক ক্লান্তি, অনিদ্রা, ঘুমের সমস্যা, এই বিষয়গুলো আপনাদেরকে বেশ এই সময়টাতে কিন্তু ভোগাতে পারে। যোগাযোগের ক্ষেত্রে তৃতীয় ঘর আমাদের কমিউনিকেশন ঘর হয়, ভুলভাল মানুষের সাথে যোগাযোগ হতে পারে, এই বিষয়টাকে একটুখানি পজিটিভলি মেনটেন করতে হবে। খুব মানে অজানা কারোর ওপর বিশ্বাস করে ফেলবেন না, তাহলেই সমস্যা অনেকটা কমে যাবে। আপনারা কিন্তু শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, এবং জন্মকালীন জন্মছকে শনিদেব স্ট্রং অবস্থাতে বসে থাকলে, যদি লগ্ন হয় তাহলে তার রত্ন ধারণ করতে পারেন, সেটা অবশ্যই কোনো জ্যোতিষমন্ত্রীর পরামর্শ নিয়ে তবেই। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আপনাদেরও ফার্স্ট এবং 12th হাউসের অধিপতি হয়ে সে কিন্তু দ্বিতীয় স্থানে হচ্ছে বক্রী। এবং দৃষ্টিগত দিক থেকে যদি আমরা দেখি, এখানে আপনার কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে 4th হাউসে, এবং তার সাথে কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, অষ্টম ঘরে, এবং তার সাথে কিন্তু দশম দৃষ্টি পড়ছে আপনার একাদশ স্থানে। তাহলে পরিষ্কার করে বুঝতে পারছেন, দ্বাদশপতি এবং লগ্নপতি দ্বিতীয় স্থানে বক্রী হচ্ছে, মানে ধনস্থানে কিন্তু শনিদেব বক্রী হচ্ছে। তো এই সময়টাতে কিন্তু আর্থিক সঞ্চয়, এই জায়গাতে কোনো বেকার খরচ করা যাবে না, কিন্তু বেকার খরচ করাবে আপনাদেরকে। যারা এতদিন সেভিংস করেননি, সেভিংসের মূল্য কি সেটা এখন বুঝতে পারবেন। টাকা পেয়েছেন, রোজগার করেছেন, কিন্তু সেভিংস করেননি, তার মূল্যটা তখন আপনার করা উচিত ছিল, সেই সময়টাই এখন আপনাদেরকে ভোগাবে, কেন করলাম না। অতএব যেটুখানি আপনাদের পক্ষে সম্ভব আপনারা সেভিংস করা শুরু করুন, কেন দ্বাদশ ঘরের অধিপতি হয়ে শনি দ্বিতীয় স্থানে বক্রী হচ্ছে, মানে আর্থিক আনস্টেবিলিটিতে আপনাদেরকে কিন্তু ভীষণভাবে ভোগাবে। হঠাৎ করে যে চতুর্থ দৃষ্টি দিচ্ছে, পারিবারিক দিক থেকে কারোর হেলথ ইস্যু বা বাড়ি রিপেয়ারিং বা এই সকলের জন্য কিন্তু কিছু খরচ আসতে পারে, যে খরচটা যোগান দিতে আপনার প্রবলেম হতে পারে। এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় স্থান থেকে লগ্নাধিপতি হয়ে, তো এক্ষেত্রে আয়ু বৃদ্ধি করবে ঠিকই, কিন্তু কষ্ট দেবে আপনাকে। যাদের ধরুন পায়ের ব্যথা বেদনা আছে তাদের কিন্তু এই সময়টাতে ভোগাবে শনিদেব, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এবং তার সাথে আপনার 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, এই সময়টাতে কিন্তু আয় উন্নতির ক্ষেত্রেও কিছুটা বাধার জায়গা নিয়ে আসবে। তবে পেন্ডিং যদি কোনো কর্ম থাকে, সেই কর্মকে যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আমি বলবো। আর নিজের বাণীর ওপর পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখুন, এই সময় আপনার বলা বাণী যে কোনো মানুষের খারাপ লেগে যাবে, ভালো বললেও খারাপ, খারাপ বললেও তো খারাপ তো হবেই। তো এই জায়গাতে যতটা কম কথা বলতে পারবেন ততই আপনাদের জন্য ভালো, এটা মাথায় রাখলেই আমি বলবো সমস্যা অনেকটা কেটে যাবে। নিজের পরিবার পরিজনদের সাথেও কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, নাহলে তাদের সাথেও আপনার সম্পর্কে কিন্তু অবনতি আসতে পারে এই সময়টাতে। আর আপনাদের ক্ষেত্রেও যাদের কুম্ভ রাশি সাড়ে চলছে একদম শেষ পর্যায়ে, আপনার এই যে সময়টা আসবে 9ই অক্টোবর থেকে 11ই ডিসেম্বর অবধি নিজের নক্ষত্রে যেহেতু থাকবে, এই সময়টাতে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে বেশি পড়তে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবং আর্থিক লেনদেন যা কিছু করবেন খুব চিন্তা ভাবনা করে করুন, সেভিংস করুন, ব্যয় করলেই কিন্তু সেই ব্যয় আপনাদের জন্য সঠিক কাজে লাগবে না, এটাই আমার বলার বক্তব্য। আপনারা কিন্তু চাইলে প্রত্যেকদিন শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, চাইলে নয়, আপনারা করুন, নাহলে ভুলভ্রান্তি হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে মীন লগ্ন, মীন রাশি। আপনাদের শনি কিন্তু হয় 11th এবং মানে আয় ও ব্যয়ের অধিপতি ফার্স্ট হাউসে গোচর করছে, আপনার 7.5ও চলছে। এবং তার সাথে সাথে কিন্তু শনিদেবের দৃষ্টিটা যদি আমরা দেখি, এখানে চলে আসছে তৃতীয় স্থানে দৃষ্টি, এবং তার সাথে সপ্তম স্থানে দৃষ্টি, এবং তার সাথে কিন্তু নবম স্থানে, এই দশম স্থানে দৃষ্টি। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার তৃতীয়, সপ্তম এবং কর্ম, আমরা এই কানেকশানটা কিন্তু দেখতে পাচ্ছি। মীন লগ্ন, মীন রাশিতে শনিদেবের বক্রী হওয়ার কারণে আপনাদের মানসিক চাপ সব থেকে বেশি করে বাড়বে। যদি জন্মকালীন জন্মছকে শনিদেব বক্রী থাকে তাহলে এই সমস্যা ভীষণভাবে আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এই সময়টাতে। কোনো চলমান কাজ যেটা চলছে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে সেই কাজ কিন্তু আপনাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে সেই জায়গায় আটকে যেতে পারে। এই বিষয়টা কিন্তু খুব আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি জন্মকালীন জন্মছকে শনি বক্রী থাকে, এই নেগেটিভ এফেক্ট বেশি পড়বে। যদি শনির দশা বা অন্তর্দশা চলে তাহলে এফেক্ট বেশি পড়বে, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আয় আর ব্যয়ের হিসাব
একদম পজিটিভলি মেনটেন করবার সময় হচ্ছে এটা। একদম ভালোভাবে মাথায় রাখুন, তৃতীয় স্থানে দৃষ্টি পড়ছে মানে আপনি যেটা ধরে নিন 2 মিনিট করলে পেয়ে যেতেন, সেটা আপনাকে 10 মিনিট সময় দিতে হবে। দেখবেন রাস্তায় বেরোচ্ছেন, এই সময়তেই যত জ্যাম আপনার সামনে, এরকম ধরনের একটা কানেকশন এই সময়টাতে কিন্তু শনিদেব যদি জন্মকালীন জন্মছকে বক্রী থাকে, এই সময়টাতে বেশি করে দেবে নেগেটিভ এফেক্টটা। আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে যেটা করতে হবে, আগে আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। তাড়াহুড়ো করলে একদমই হবে না, আপনাদের যেহেতু সাড়ে চলছে একদম মধ্য কখন। এবং এইখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে 9ই অক্টোবর থেকে 12ই ডিসেম্বর অবধি সময়টা আপনাদের জন্য খুব ভাইটাল। কেন এতদিন তো বৃহস্পতির একটা সাপোর্ট আপনারা পাচ্ছিলেন, 31শে অক্টোবর অবধি পাবেন। তারপর থেকে যে সময়টা 31শে অক্টোবর থেকে 11ই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ। কেন লগ্নপতি তখন ষষ্ঠে গোচর করবে, রোগঋণ রিপুতেও কিন্তু আপনাদেরকে রোগে ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে বাজে ব্যয় হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনাদেরকে সর্বদাই মাথায় রেখে চলতে হবে। এবার একটা বিষয় কি, কোনো নেগেটিভ চিন্তা আপনাদেরকে আমি করতে বারণ করবো। যত নেগেটিভ চিন্তা করবেন তত নেগেটিভ এই সময়টাতে হবে। আর সবথেকে বড় বিষয়, শনিদেব কি শেখায়? ডিসিপ্লিন শেখায়। আপনার লগ্নে এসেছে, তো আপনি পূর্ণরূপে ডিসিপ্লিন মেনটেন করুন। কিছু পান না পান, উইথাউট এক্সপেকটেশন ডিসিপ্লিন মেনটেন করে চলার চেষ্টা করুন। যে আমি 9টার সময় উঠে কাজে যাব, তো 9টার সময়তেই উঠে কাজে যাব। কাজ হচ্ছে না বলে আমি 9টার জায়গায় 11টায় যাচ্ছি, সেটা করলে হবে না। তাতেই কিন্তু আপনাদের সমস্যা আরও বেশি বাড়বে। এটা বিষয় থাকছে, এই সময়টাতে আপনারা সবথেকে বেশি ডিসিপ্লিন মেনটেন করুন আর মা দক্ষিণাকালীর আরাধনা করুন। এতে আপনাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো এছাড়া আমি আপনাদেরকে বলবো, তৃতীয় দৃষ্টি পরিশ্রম বাড়বে, সপ্তমে দৃষ্টি নিজের পার্টনারকে যথেষ্ট সাপোর্ট দেবেন। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন একটু স্লো যাবে, মন্দা যাবে। এবং তার সাথে কর্মের ঘরে দৃষ্টি যেহেতু পড়ছে, যা কিছু পেন্ডিং কর্ম আছে আপনাদেরকেও কিন্তু কমপ্লিট করে রাখতে হবে, না হলে কিন্তু এই কর্ম আপনাদেরকে ভবিষ্যতে গিয়ে বা বর্তমানে গিয়ে ভীষণ সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলতে পারে। তো এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে প্রেডিকশন, সেটা কিন্তু চলে আসছে। দেখুন, শনি যে এই বক্রী সময়তে সমস্ত রাশির জন্যই যে সর্বদা নেগেটিভ ফলাফল দেবে সেটা কিন্তু নয়। আমি প্রথমেই বলে এসেছি যে শনিদেব হচ্ছে নিষ্ঠার কারক গ্রহ, ডিসিপ্লিনের কারক গ্রহ। প্রত্যেকটা রাশিকে আমি রিকোয়েস্ট করব, এই পার্টিকুলার সময়টাতে যেই ঘরে আপনাদের শনিদেব বক্রী হচ্ছে সেই ঘর রিলেটেড কোনো পেন্ডিং কর্ম রাখবেন না। খুব সহজভাবে মেষের ক্ষেত্রে ব্যয় যদি কিছু করার থাকে সেটা কমপ্লিট করে রাখুন, মানে কাউকে কিছু দেওয়ার থাকলে সেটাকে দিয়ে রাখুন। বৃষর ক্ষেত্রে কোনো কিছু যদি আপনার অ্যাচিভমেন্ট করবার থাকে, সেই অ্যাচিভমেন্টের জন্য পূর্ণরূপে খাটুন। মিথুনের ক্ষেত্রে কর্মটাকে কোনো রকমভাবে নেগলিজেন্সি করলে হবে না। কর্কটের ক্ষেত্রে আপনার পিতাকে সাপোর্ট দিন, পিতাকে সময় দিন। সিংহের ক্ষেত্রে আপনাদের যেহেতু অষ্টমে গোচর করছে, সপ্তম ঘরের অধিপতি হয়ে পার্টনারকে সময় দিন। কন্যার ক্ষেত্রেও সপ্তমে যেহেতু বিজনেসে বেশি করে সময় দিন, পার্টনারকে সময় দিন। এবং তুলার ক্ষেত্রে যদি আমরা বলবো, ঋণ যদি থাকে সেটাকে মেটানোর চেষ্টা করুন। বৃশ্চিকের ক্ষেত্রে বলবো, প্রেম সম্পর্কে কোনো ভুল করে থাকলে সেই ভুলভ্রান্তি মেটান, সন্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। ধনুর ক্ষেত্রে গৃহ রিলেটেড কোনো পেন্ডিং কর্ম থাকলে সেই কর্মটাকে একদম পেপার ওয়ার্কস নিয়ে কমপ্লিট করুন। মকরের ক্ষেত্রে বলবো, পরিশ্রম পরাক্রম যারা যেইভাবে করছিলেন সেইভাবে করতে থাকুন এবং সেখানেও কিন্তু কোনো ভয় পেয়ে গেলে চলবে না। কুম্ভের ক্ষেত্রে অর্থ জমানোর চেষ্টা করুন এবং মিনের ক্ষেত্রে বলবো, নিজের মাথাকে ঠান্ডা রাখুন। নিজের একটা বিষয় কি, নিজের সত্তাটাকে খোঁজার চেষ্টা করুন, ডিসিপ্লিন মেনটেন করে চলার চেষ্টা করুন। তাহলে আমি বলবো যে সেরকম কোনো নেগেটিভ বিষয় কিন্তু নেই। শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে গেলে আপনারা নিজের তো ডিসিপ্লিন মেনটেন করুন। আপনার নিজের থেকে যারা ধরে নিন দুর্বল মানুষ, লেবার ওয়ার্কস বা বৃদ্ধ মানুষ, তাদেরকে যতটা পারেন সাপোর্ট দিন। দেখবেন অটোমেটিক্যালি শনিদেবের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের থেকে সরে গেছে। এছাড়া শনিদেবের যদি মন্দির থাকে, আপনারা শনিদেবের মন্দিরে যেতে পারেন। আমি সব থেকে বেশি করে বলে থাকি, যদি মা দক্ষিণাকালীর মন্দিরে যেতে পারেন, সেটা সব থেকে বেস্ট কাজ করে। একটা ধূপবাতি জাস্ট মাকে জ্বালবেন এবং প্রার্থনা করবেন, তাহলেই দেখবেন শনিদেবের এই বক্রীগতি নেগেটিভ সময় আপনাদের ক্ষেত্রে কেটে গেছে। আর ভয় পাওয়ার আগে একবার দেখে নিন যে আপনার জন্মকালীন জন্মছকে শনিদেব বক্রী আদৌ হয়ে আছে কিনা। যদি বক্রী হয়ে থাকে তখন নেগেটিভিটিটা বেশি বাড়বে। পরিষ্কার হয়েছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।